দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম একটি নতুন উইকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আজকে একটি পিকনিকে যাচ্ছি মুকুন্দনগর ঘাটে। তো সেই সাইডে স্পটে হবে আমাদের এই পিকনিকটি। রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পিকনিকে আমাদেরকে ইনভাইট করেছে। টোটাল ডক্টর আমরা সবাই মিলে এই পিকনিকটা এনজয় করব আজকে। তো আজকে সানডে, তো আমি এই ভিডিওটি পুরোটি আমি আপনাদেরকে শেয়ার করব। দেখতে থাকুন মাই চ্যানেল ব্লগার সুজি। পায়রাডাঙ্গা স্টেশনে নেমে পড়েছি, এখন মুকুন্দনগর ঘাটে যাব। দুই বন্ধু নেমে পড়েছি পায়রাডাঙ্গা স্টেশনে। আজকে জমিয়ে খাসির মাংস প্রচুর আনন্দ করব, এনজয় করব, অনেক জায়গায় যাব। মুকুন্দনগর ঘাটে নেমে পড়েছি। লোকনাথ বাবার মন্দির, জয় বাবা লোকনাথ। খুব সুন্দর বাবা লোকনাথের মন্দির। দিয়ে দিয়েছি। ওই সাইডে দেখা যাচ্ছে কেউ বলাগড় বলছে, কেউ হুগলি বলছে, কেউ গঙ্গা বলছে। কোনটা আমি বিলিভ করবো? মুকুন্দনগর ঘাট। বন্ধু মিলে চলে এসেছি, পিকনিক স্পটে যাচ্ছি আস্তে আস্তে। ওই যে সাইডে নদী গঙ্গা দেখা যাচ্ছে, খুব বড় গঙ্গা, প্রচন্ড, খুব বিউটিফুল প্লেস। পিকনিক গার্ডেন আছে এখানে, খুব সুন্দর প্লেস। প্রায় 100 থেকে 200টা পিকনিক গার্ডেন আছে। একদম লো কস্টে এখানে স্পেস ভাড়া পাওয়া যায়। এসব পিকনিকের সব স্পটে সব ঢুকছে, এক এক করে গাড়ি ঢুকছে। এখানে বড় বড় 4 হুইলারও ঢোকা যাবে। সাইড স্পটে চলে এসেছি আমরা, এখন একটু টিফিন করবো। পিকনিক স্পটে ঢুকছি, চার সাইডে শুধু পিকনিক আর পিকনিক। হাজার পিকনিক স্পট, হাজার।
হর হর মহাদেব। পাণ্ডের মন্দিরে চলে এসেছি। বিরাট বড় শিব মন্দির আছে এখানে। হর হর মহাদেব। এই যে পাণ্ডা শিব, এই যে মন্দির। সুন্দর পার্কের স্পটটা খুবই সুন্দর, বিউটিফুল প্লেস। এখানে আসলে আপনাদের মনটা মানে যে দীর্ঘদিন ধরে যে বাড়িতে বসে কাজ করছেন সে কাজ ভুলে যাবেন। মানে আসলে পরে মানে ব্রেনটা ফ্রেশনেস হয়ে যাবে। তো বিউটিফুল প্লেস। তো আরও 4-5টা স্পট আছে, সেখানে যাব। খুব এনজয়, সারাদিন ভিডিও করব। আর দেখতে থাকুন মাই চ্যানেল ব্লগার সুজিত। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, ঠিক আছে? আমি যাচ্ছি, আরও স্পটে যাচ্ছি। এই এখানে হর হর মহাদেব। এই যে এখানে পাণ্ডা মহাদেব, এই যে বসে আছে আমাদের মহাদেব। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এখানে প্রচুর মাছ আছে, ছোট ছোট অনেক মাছ ছাড়া আছে। হর হর মহাদেব। এখানে একটি সুন্দর খেলা হচ্ছে, মানে রুমাল দিয়ে চোখ বেঁধে দেওয়া হচ্ছে। ছুটে গিয়ে আস্তে আস্তে গিয়ে দূরে একটি টেবিল আছে, সেই টেবিলে পেজ বসানো আছে, সেখানে লিখতে হবে পেন দিয়ে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে এই কাকিমাকে রুমাল দিয়ে বেঁধে দেওয়া হলো চোখটি। এখন আস্তে আস্তে আসবে এগিয়ে ওই বোর্ডের দিকে। যে লিখতে পারবে বোর্ডে নাম, তাকেই প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হবে। তো এই যে পিকনিক করতে এসে এই যে একটি ছোট্ট খেলা খেলছে সবাই মিলে, খুবই সুন্দর লাগছে দেখে, আমারও খুব ভালো লাগলো। হর হর মহাদেব। হ্যাঁ, হাই। উঠবো হ্যাঁ চিরঞ্জিত, উঠবো হ্যাঁ। আদ্যা মায়ের মন্দির। জয় মা, জয় মা কালী, জয় মা তারা, জয় মা রক্ষা কালী, জয় মা, জয় তারা, জয় মা রক্ষা কালী, জয় আদ্যা মা। চিরঞ্জিত ভাই এদিকে ভাই। ও ফ্যান্টাস্টিক। ভাই কফি খাবে ভাই? কফি শপে ঢুকে গিয়েছি আমরা এখন। কফি খাবো বলছি। হ্যাঁ অনলি কফি খাবো, বুঝবে?
ভেঙে দিতে চিরদিনে তুমি যে আমার নিয়ে যাবো সবাই পেয়ে যেত জয় মা। দেখো মহাদেবের মতো বানিয়েছে, দেখেছো? স্নান করার স্পট, এখানে সাইডে ঘাট আছে, সুন্দর ঘাট আছে এখানে। বিড়ালটাও স্নান করে উঠলো নাকি? এসব স্নান করছে। এটা হুগলি নদী না? চলে গিয়েছে, চলো। একটু ঢুকে যাবে মাহবুবদ্বীপের থেকে এখানে স্নান করতে আসলে ভালো হয় না? এখানে করলেও হবে, কাছে হবে না? ট্রেন জার্নি আছে। দেখো কি সুন্দর জায়গা, ওই দেখো ওখানে মহাদেব বসে আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো সুন্দর, দেখো তুলসী মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে।